আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনি আমার কি হন? বুঝলাম না আমার একটু স্ত্রী। স্ত্রী না, আহ, বুঝেন। আপনার মেয়ে হুম, আমার মেয়ের মা, হুম। তাহলে আপনি আমার কি হন? হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ এসকে রোহান ভাই। পুরো ভিডিও জুড়ে আমি সাথে আছি, আর আমার পাশে আছে দুইজন প্রতিযোগী, একজন আপু একজন ভাই। তাদের সাথে আজকে আমাদের বুদ্ধিলার অনুষ্ঠানটি খেলবো, তার আগে তাদের পরিচয়টি নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? জি আলহামদুলিল্লাহ। কেমন আপনার? মোহাম্মদ আফি, আচ্ছা, কোথা থেকে আসেন? জামগারা এলাকায়। আমি বাইবেল থেকে। বাইবেল থেকে। কি হয়? ফ্রেন্ড। আমরা ফ্রেন্ড। ফ্রেন্ড। একসাথে স্টাডি করেন? জি। হুম। আচ্ছা, আপনাদের জন্য মোট 5টি প্রশ্ন থাকবে আমাদের পক্ষ থেকে। 3টা সঠিক উত্তর দিতে পারলে ছোট্ট একটা গিফট থাকবে। রাজি? ও ওকে। ওকে, কনফিডেন্স? হ্যাঁ। ওকে, আপনাদের জন্য ফার্স্ট প্রশ্ন। 1 ডজন ডিমের দাম যদি 60 টাকা হয়, তাহলে 6টা ডিমের দাম কত? 6টা ডিমের দাম 1 ডজন, তাহলে 30 টাকা। 30 টাকা? সরি সরি, 1 ডজন কত দিন থাকে? একটা করে করা থাকে। এটা তো জানা নাই। 1 ডজন কয়টা? 1 ডজন 12টি। 12টি, তাহলে 30 টাকা। 30 টাকা। উত্তর কিন্তু এটাই হবে। 30 টাকা। 1 ডজন মানে 12টা যদি 60 টাকা হয়, 12টা তাহলে যদি 6টা কত? 12টা যদি 60 টাকা হয়, 30 টাকা। 30 টাকাই। 30 টাকা ঠিকই তো বলছো। আচ্ছা, ভাইয়া কিন্তু কনফিউজড হয়ে গেছিল। যাই হোক, ফার্স্ট প্রশ্নের উত্তর আমরা সঠিক পেয়ে গেছি। 1 ডজন মানে কত? আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে, পরিবারের ছোট ছেলে কিভাবে মেজো ছেলে হয়? পরিবারের ছোট ছেলে কিভাবে মেজো ছেলে হয়? এটা ভাববার বিষয়। পরিবারের ছোট ছেলে কি হয়? মেজো ছেলে হয়, না পারলে পাস করতে পারে। এটা পাস। আচ্ছা, এটা পাস করে দিলাম। আহ আপুর জন্য পরের প্রশ্ন, ভালো করে শুনবেন, বুঝবেন। আপনার মেয়ে হুম, আমার মেয়ের মা, হুম। তাহলে আপনি আমার কি হন? আবারও বলি, আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনি আমার কি হন? বুঝলাম না আমার একটু স্ত্রী। স্ত্রী না, আহ, বুঝেন। আপনার মেয়ে হুম, আমার মেয়ের মা, হুম। তাহলে আপনি আমার কি হন? না, আমি পারবো না। আর মেয়ে। হ্যাঁ, ধরেন আপনার মেয়ে হ্যাঁ, আমার মেয়ের মা, তাহলে আপনি আমার কি হন? আমার মেয়ে আপনার মেয়ের মা। হ্যাঁ, আপনার মেয়ের মা। তাহলে আপনি আমার কি হন? এটা তো ইজি। শাশুড়ি হয়। কি হন? শাশুড়ি। শাশুড়ি। আসসালামু আলাইকুম। শাশুড়ি হবে, রাইট অ্যান্সার পেয়ে গেছি। আপনাদের জন্য পরের প্রশ্ন, কালিদাস পণ্ডিতে কয়, ছোটবেলার কথা, 1000 তেঁতুল গাছে কয় হাজার পাতা? এটা কি দাদা? হ্যাঁ দাদা। কালিদাস পণ্ডিতে কয়, ছোটবেলার কথা, 1000 তেঁতুল গাছে কয় হাজার পাতা? কয় হাজার? কয় হাজার হবে? না বলে পাস। পাস করে দাও। আচ্ছা দর্শক, আপনারা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য পরের প্রশ্ন, এখন তো মূলার সিজন, শীতকাল, তাই না? হুম। হুম, মূলা খান না? না। মূলা খান না? আপনি তো আমার মতো, আমি মূলা পছন্দ করি না। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, 1 কেজি মূলার দাম যদি 90 টাকা হয়, 600 গ্রাম মূলার দাম কত? ক্যালকুলেটর লাগাই। এই এটা অঙ্ক কিন্তু বলবো একেবারে না, ইজি, বলেন না। ইজি আপু, আচ্ছা, 1 একটু কেজি মাথা খাটালে হবে। 1 কেজি মূলার দাম 1 কেজি মূলার দাম 90 টাকা, হুম তাহলে 600 গ্রাম মূলার দাম কত? 600 গ্রাম। হ্যাঁ। 90 টাকা 45, এই আপনার 47 টাকা, মানে 47 কিছু 47? কিছু ইয়ে ওই আর কি। না, 1 কেজি মূলার দাম 90 টাকা হলে 600 গ্রাম মূলার দাম কত? 600 গ্রাম। আপু কি কনফিউজ? আমি অঙ্ক বুঝি না সত্যি। আমি কি ওকে বলেন? ভাই এসএস 2 বার ফেল গেছি। ইস! এবার ম্যাথে ভাই আর কি ম্যাথে? কম দুঃখের কথা। আচ্ছা, না পারলে আমি এটা পাস করে দিই। আচ্ছা, এটা একটু পাস। আচ্ছা, এটা দর্শক কমেন্টস উত্তর দিয়ে যাবেন। 1 কেজি মূলার দাম 90 টাকা হলে 600 গ্রাম মূলার দাম কত? আমরা তো মুসলিম, তাই না? হুম, নামাজ পড়েন? হুম। আমার প্রশ্ন হচ্ছে, জোহরের নামাজ মোট কয় রাকাত? জোহরের নামাজ মোট কয় রাকাত? টোটাল ধরবেন যা আছে জোহরের পুরোটাই। 10 রাকাত? হ্যাঁ, না, ভাবেন। 10 নাকি 12? আমি আসলে আমি যেটা পড়ি ওইটা জানি আমি 10 টাকা। না, আপনার পড়ায়ও 10 নাই। 4। 4 আনা। আচ্ছা দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে বোনাস একটা প্রশ্ন করে ছেড়ে দিব। কয়টার উত্তর দিতে পারছেন? 2টা। দুইটা। 2টা, আরেকটা, এটাই লাস্ট। আচ্ছা, একটু সহজ তো ধরে। আচ্ছা, একেবারে সহজ এটা ধরবো। ডিম তো খান? জি। হুম। ডিমের কুসুম সাদা না ডিমের ভিতরের কুসুম সাদা? ডিমের হ্যাঁ, ডিমের কুসুম সাদা না ডিমের ভিতরের কুসুম সাদা, কোনটা?
ডিমটির কুসুম সাদা। সাদা। হ্যাঁ। রাইট নিয়ে নেবো, লক্ষ্য দেবো। ডিমের হুম। ডিম নো নো নো, ডিমের কুসুম সাদা হয় না, হলুদ হয়, আমি এটা পেরে গেছি। বলে দেওয়া হয়। আচ্ছা, আপু কিন্তু বুঝতে কষ্ট হইলেও পরে দিতে পারছে। যাই হোক, আপনারা কিন্তু অলরেডি বিজয়ী হয়ে গেছেন, অনেক কষ্ট করে, তাই না? অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আপনাদের জন্য ছোট্ট একটা গিফট রইলো আমাদের পক্ষ থেকে। আমরা আগের বার আমি পেন পাইছিলাম 2টা। পেন কিন্তু অনেক ভালো একটা জিনিস। জি জি এটা ছোট হলেও, গিফট ছোট হলে এটা মান কিন্তু অনেক বেশি, জানেন? হুম। আচ্ছা, এটা ছোট্ট পার্সোনালি কিছু জিজ্ঞেস করা যাক, হ্যাঁ? হুম। আমরা তো গাড়ি ঘোড়া অনেক কিছুতে চড়ি, তাই না? হুম। গাড়ি ছাড়া চলতে পারি না। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় গাড়ি কোনটা? জাতীয় গাড়ি। হ্যাঁ, এটা বাংলাদেশের তো জাতীয় গাড়ি। এটা তো কোনো বইও নাই। আছে, আপনি খুঁজেন, খুঁজে পাবেন। বই আছে? বাংলাদেশের গাড়ি? জাতীয় গাড়ি কোনটা? ট্রেন। নৌকা। না, নৌকাও না, ট্রেনও না। এটা আমি হিংস দিচ্ছি, এটা দিয়ে আগেকার মানুষ বিয়ের কাজটা সারতো এই গাড়ি দিয়ে। পালকি। না, পালকি তো গাড়ি না। ঘোড়ার ঘোড়া গাড়ি। গাড়ি। ঘোড়ার গাড়ি না, কাছাকাছি গেছি। গরুর গাড়ি নাকি মোষের গাড়ি? গরুর গাড়ি, রাইট, গরুর এটা গাড়ি। রাইট। আচ্ছা, আপু সিঙ্গেল? আমি বিবাহিত। বিবাহিত? অলরেডি আমি একজন চাইনিজের ওয়াইফ। ও মাই গড, চাইনিজের ওয়াইফ, ইয়েস। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আর কি বলবো, উনি যেহেতু বিবাহিত তাহলে তার টুইস্ট গেম খেলা হলো না। আচ্ছা, তাও একটু খেলি। ওকে। এঙ্গেজ তো, তাই না? এখনো তো বিয়ে হয় নাই। নো, আমার বিয়ে হয়েছে। আমি বিয়ে কাল হয়ে পরশু গেছে? চায়না চলে যাব। ও এমজি। আচ্ছা, একটু টুইস্ট খেলা যাক। ওকে। ধরেন একটা দেয়ালে 3টা লেখা আছে। হুম। প্রথম লেখা আই লাভ ইউ, দ্বিতীয় লেখা আই মিস ইউ, হুম। এবং তৃতীয় লেখা হচ্ছে আই কিস ইউ। হুম। কোনো কারণবশত 2টা লেখা মুছে গেছে। হুম। আই মিস ইউ, আই কিস ইউ, বাকি আছে কোনটা? হ্যালো। নো 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 নো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। দর্শক, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ আপু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এটা অনেক বড় মিথ্যা কথা। আচ্ছা, দর্শক, আমাদের অনুষ্ঠানে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন লোকের সাথে। আল্লাহ হাফেজ।